করছি আজকের সংবাদ। এক সময় যেখানে প্রবেশই ছিল দুঃসাধ্য, আজ সেই ঝাড়গ্রাম উন্নয়নের পথরেখায় রূপান্তরের এক উজ্জ্বল দৃষ্টান্ত। বুধবার ঝাড়গ্রামের ঘোড়াধরা স্টেডিয়ামে রাজ্য সরকারের আদিবাসী উন্নয়ন দপ্তরের উদ্যোগে 4 দিনব্যাপী রাজ্যস্তরীয় বিশ্ব আদিবাসী দিবস উদযাপনের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী স্মরণ করালেন অতীতের রক্তাক্ত অধ্যায়, লালগড়, নিতাই, গুলি, অনুপ্রবেশ ও রক্তস্নাত পথ। তিনি বলেন, এক সময় ঝাড়গ্রামে ঢোকাই যেত না। আমি লালগড়ে গিয়েছিলাম, আমার গাড়ি আটকে দেওয়া হয়েছিল। আমি নেতায় গিয়েছিলাম, যেখানে 7 জন খুন হয়েছিলেন। তখন রাস্তা ছিল খারাপ। এখন ঝাড়গ্রাম নতুন জেলা হয়েছে, মেডিকেল কলেজ, নার্সিং কলেজ, সেতু সবই হয়েছে। এদিন মুখ্যমন্ত্রী প্রায় 393 কোটি টাকা ব্যয়ে মোট 215টি প্রকল্পের উদ্বোধন এবং প্রায় 157 কোটি টাকা ব্যয়ে 106টি নতুন প্রকল্পে শিলান্যাস করেন। পানীয় জল, রাস্তা, সেতু, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, ছাত্রাবাস, ছাত্রীনিবাস, সৌরচালিত সাবমার্সিবল পাম্প প্রতিটি ক্ষেত্রেই উন্নয়নের ছোঁয়া পৌঁছে দেওয়ার বার্তা দেন তিনি। বিশেষভাবে উল্লেখযোগ্য প্রকল্পগুলির মধ্যে রয়েছে নয়াগ্রাম ব্লকে 75 কোটি টাকার পানীয় জল প্রকল্প, জেলায় অতিরিক্ত 50 কোটি টাকার পানীয় জল প্রকল্প, সাঁকরাইল ব্লকে 34 কোটি 11 লক্ষ টাকা ব্যয়ে রাস্তা নির্মাণ, ঝাড়গ্রাম জামবনি সংযোগকারী 20 কোটি টাকার রাস্তা, গোপীবল্লভপুর সেতু, আলোকসজ্জা, গুপ্তমণি মন্দির সৌন্দর্যায়ন, জেলা পরিষদের নতুন ভবন নির্মাণ, এছাড়াও ICDS ভবন, রাস্তা সম্প্রসারণ, নলকূপ বসানো সহ একাধিক পরিকাঠামো উন্নয়নের প্রকল্পের শিলান্যাসও করা হয়। দুপুর 12:30 নাগাদ মুখ্যমন্ত্রী ঘোড়াধরা স্টেডিয়ামে পৌঁছে প্রথমেই মঞ্চের সামনে থাকা সৃষ্টি স্টলে গিয়ে আদিবাসী শিল্পীদের হাতে তৈরি কুলো ও ঝুড়ি কেনেন। তারপর ধামসা বাজিয়ে শিল্পীদের সঙ্গে নৃত্যে অংশগ্রহণ করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। মঞ্চে মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধা জানান সিধু কানু, বিরসা মুন্ডা, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম ও ডক্টর আম্বেদকরের প্রতিমূর্তিতে। এরপর কন্যাশ্রী, সবুজ সাথী, রূপশ্রী, চোখের আলো, পাট্টা, নববিবাহিতদের শাড়ি পাঞ্জাবি বিতরণ সহ 20টিরও বেশি সরকারি পরিষেবা প্রদানের মাধ্যমে জনসংযোগ ও জনকল্যাণের বার্তা পৌঁছে দেন। নবদম্পতি সরস্বতী হাঁসদা ও বৈদ্যনাথ টুডুর হাতে উপহার হিসেবে শাড়ি ও পাঞ্জাবি তুলে দেন মুখ্যমন্ত্রী। খোকন মান্ডি, তিতলি মল্লিক, ফাল্গুনী ভোক্তা ও রিনা শবরদের হাতে সবুজ সাথী সাইকেল ও পুতুল তুলে দেন তিনি। পাশাপাশি সিনিয়র ফুটবলার সরস্বতী হেমব্রম এবং রেফারি রাজর্ষি হাঁসদার হাতে খেলাধুলার কিটও তুলে দেওয়া হয়। উল্লেখ্য, 9ই আগস্ট বিশ্ব আদিবাসী দিবস হলেও রাজ্য সরকারের উদ্যোগে এই রাজ্যস্তরীয় অনুষ্ঠান 7 আগস্ট থেকে 10 আগস্ট পর্যন্ত ঝাড়গ্রামের ঘোড়াধরা স্টেডিয়ামে উদযাপিত হচ্ছে। এই অনুষ্ঠানে রাজ্যের 21টি জেলা এবং 18টি ব্লক অংশগ্রহণ করছে। আগামী দিনে চলবে আলোচনা সভা, কুইজ, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজন। এরপরে পাবেন আল্লাদি হাঁসদা। ছোট্ট শিশুকে মাননীয় মুখ্যমন্ত্রী আদর করে তার মায়ের হাতে তুলে দিচ্ছেন চারা গাছ। এরপরে হাতির আক্রমণে অনেক মনে রাখবে শিলান্যাসের প্রকল্পগুলো আপনাদের বলা হয়েছে। 157 কোটি টাকার আরো নতুন প্রজেক্ট দেওয়া হয়েছে, যাতে ঝাড়গ্রাম আরো নতুন করে সেজে উঠবে এবং তাতে স্বাস্থ্যকেন্দ্রও আছে, অ্যাডিশনাল ক্লাসরুমও আছে, রাস্তাও আছে, সেন্ট্রাল গ্রুপের প্রোগ্রামও আছে, অনেক কিছু আছে। বলতে গেলে আমার অনেক সময় লাগবে বলে আমি আর ডিটেলস বলছি না। দু একটা ইম্পর্টেন্ট বলি, যেমন গোপীবল্লভপুর 2 ব্লকে রানাটুয়া থেকে গোবিন্দপুর পর্যন্ত রাস্তা নির্মাণ হবে, 21 কোটি 3 লক্ষ টাকা দেওয়া হয়েছে। নয়াগ্রাম ব্লকে নিগুড়ি বাস স্ট্যান্ড থেকে ধূপসাই পর্যন্ত রাস্তা নির্মাণ হবে, 16 কোটি 28 লক্ষ। বিনপুর 2 নম্বর ব্লকে বেলপাহাড়ি থেকে চাকাডোবা পর্যন্ত রাস্তা নির্মাণ, 13 কোটি 90 লক্ষ টাকা দেওয়া হয়েছে। ঝাড়গ্রাম জামবনি রাস্তা, পাড়িয়াটি জামবনি ফেটিঘাট রাস্তার মধ্যে সংযুক্তকারী রাস্তার মান উন্নয়ন
9,41,00,000 টাকা দেওয়া হয়েছে। বিনপুর 2 নম্বর ব্লকে আর বলবো অনেক আছে। বিনপুর ব্লকের বক্সি পর্যন্ত রাস্তা নির্মাণ, গোপীবল্লভপুরের নাকড়া থেকে কোলাশাল ভায়া কালগ্রাম পর্যন্ত রাস্তা নির্মাণ, নয়াগ্রাম, ঝাড়গ্রাম, জামবনি ব্লকে 3টে সেতু নির্মাণ, বিনপুর 2 নম্বর ব্লকে নারায়ণপুর চুটিয়া মাদ্দি ভায়া চন্দ্রপুর পর্যন্ত রাস্তা নির্মাণ। এছাড়াও ঝাড়গ্রাম, নয়াগ্রাম, বিনপুর 1, বিনপুর 2, গোপীবল্লভপুর 1, গোপীবল্লভপুর 2, জামবনি ব্লকে অনেকগুলো রাস্তা পুনর্নির্মাণ হবে এবং সংস্কার হবে, তাতেও দেওয়া হয়েছে 23,13,00,000 টাকা। এছাড়াও স্বাস্থ্য প্রকল্পে বিনপুর 1, ঝাড়গ্রাম, বিনপুর 2, গোপীবল্লভপুর, জামবনি, সাকলাইন ব্লকে সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হচ্ছে। এর জন্য 12,55,00,000 টাকা দেওয়া হয়েছে। এছাড়াও নতুন স্বাস্থ্য ভবন তৈরি হচ্ছে, বিনপুরে 1টি, বিনপুর 2-এ 1টি, গোপীবল্লভপুরে 2টি, ঝাড়গ্রাম ব্লকে 5টি নতুন স্বাস্থ্য ভবন নির্মাণ হচ্ছে। তার জন্য দেওয়া হয়েছে 7,12,00,000 টাকা। তপসিয়া গ্রামীণ হাসপাতাল, নয়াগ্রাম গ্রামীণ হাসপাতাল, গোপীবল্লভপুর গ্রামীণ হাসপাতালে 3টি ব্লকে পাবলিক হেলথ ইউনিট নির্মাণ করা হয়েছে। এছাড়াও একলব্য স্কুল ক্যাম্পাসে কর্মী আবাসন নির্মাণ 3,55,00,000 টাকা দেওয়া হয়েছে। এছাড়াও মিনি ইনডোর স্টেডিয়াম ঝাড়গ্রাম, বিনপুর 2, গোপীবল্লভপুর 3টে করা হচ্ছে। প্রচুর আছে। বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে ঝাড়গ্রাম স্টেডিয়ামে 4 দিনব্যাপী রাজ্যস্তরীয় অনুষ্ঠানের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও প্রতি বছর 9ই আগস্ট এই দিবস পালন করা হয়, তবে এবছর তা আগে ভাগেই শুরু হয়েছে। উৎসব জুড়ে থাকছে আদিবাসী নৃত্য, গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উদ্বোধনী ভাষণে মুখ্যমন্ত্রী বলেন, ঝাড়গ্রাম জেলা আজ অনেক উন্নত। একসময় যেখানে মানুষ আসতে ভয় পেতেন, আজ সেখানে উন্নয়নের ছোঁয়া লেগেছে। তিনি স্মরণ করিয়ে দেন, ঝাড়গ্রামকে যেমন পৃথক জেলা হিসেবে গঠন করা হয়েছে, তেমনি কালিম্পংকেও নতুন জেলা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, রায়ত জমিতে বসবাসকারী আদিবাসীদের দ্রুত জমির পাট্টা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে। পাশাপাশি মাওবাদী হামলায় নিহত পরিবারগুলিকে রাজ্য সরকারের তরফে চাকরি দেওয়ার কথাও তুলে ধরেন তিনি। নারী শিক্ষার উপর গুরুত্ব দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কম বয়সে মেয়েদের বিয়ে দেবেন না, তাদের শিক্ষিত হতে দিন, নিজের পায়ে দাঁড়াতে দিন। মেয়েরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, এমনকি পাইলটও হতে পারে। তিনি আরও জানান, রাজ্যে রেশন ও স্বাস্থ্য পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে। এরপর এনআরসি ও ভাষা রাজনীতির প্রসঙ্গে কেন্দ্রীয় বিজেপি সরকারকে কড়া ভাষায় আক্রমণ করে বলেন, ভোটার লিস্ট থেকে কারো নাম বাদ যাচ্ছে কিনা তা দেখুন, পরিকল্পিতভাবে নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে। ভাষা অধিকারের প্রসঙ্গে মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, নিজের ভাষায় কথা বললে কেন অত্যাচার সহ্য করতে হবে? তিনি উদাহরণ দেন, মুম্বাইয়ে এক মতুয়া যুবককে বাংলা ভাষায় কথা বলার অপরাধে খুন করা হয়েছে। বাংলাভাষীদের উপর অত্যাচারের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়ে বলেন, বাংলার মা, বোন, কৃষক কারোরই সম্মানহানির চেষ্টা বরদাস্ত করা হবে না। তিনি আরও বলেন, বাংলা ভাষা অনেক পুরনো। 1912 সালের 10 টাকার একটি বাংলা ভাষার নোট আমি আমার ফোনে সংরক্ষণ করে রেখেছি। আমরা আমাদের ভাষা ছাড়ব না। চাকরি হারানো প্রার্থীদের প্রসঙ্গেও আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রী জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ফের পরীক্ষা নেওয়া হচ্ছে এবং সরকার তাদের পাশে রয়েছে। শেষে তিনি কড়া বার্তা দিয়ে বলেন, আমরা সমস্ত ভাষা জানি, কিন্তু নিজের ভাষা, নিজের অধিকার কখনো ছেড়ে দেব না। ডাবল ইঞ্জিন সরকার মনে রাখুক, বাংলার ছাত্রছাত্রী, কৃষক, শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ এই অন্যায় কিছুতেই মেনে নেবে না। হ্যালো, ঝাড়গ্রামের একটি স্কুলে ভিজিট চিফ সেক্রেটারির। ঝাড়গ্রামের একটি স্কুলে ভিজিট করলো চিফ সেক্রেটারি, আদিবাসী দপ্তরের যে চিফ সেক্রেটারি আছে না, উনি
বলছো শুভ মাননীয় মুখ্যমন্ত্রী পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করবেন। মাঝির ত্রাণ প্রাচীর আমরা করে দিয়েছি এবং আমরা আগামী দিন আরো করব। সংখ্যালঘুদের যেমন আমরা বেরিয়ার গ্রাউন্ড করে দিয়েছি, সেই রকম আমাদের প্রোগ্রাম চলছে। এছাড়াও সারা বাংলা জুড়ে আমাদের পাড়া আমার পাড়া আমার সমাধান এই প্রকল্প চলছে। প্রতিটা বুথে 10 লক্ষ টাকা করে ধার্য করা হয়েছে। নতুন করে 8,000 কোটি টাকা খরচ হচ্ছে। 80,000 বুথে একদিন করে ক্যাম্প হবে। সেই ক্যাম্পে লোকাল যে ছোট ছোট জিনিসগুলো আছে সেগুলো আপনারা তাদের কাছে দিয়ে আসতে পারেন। আপনারা দিয়ে আসলে তারপরে এটা বিবেচনা করে আমরা 2.5-3 মাসের মধ্যে চেষ্টা করব যে কাজগুলো করা সম্ভব হয়ে যাবে। কালকে পর্যন্ত 2,555টি ক্যাম্প হয়েছে, যেখানে 12 লক্ষ মানুষ অংশগ্রহণ করেছে। ঝাড়গ্রাম জেলাতেও 38টি ক্যাম্প হয়েছে, প্রায় 14,000 মানুষ অংশগ্রহণ করেছে। গতকাল মেদিনীপুরে আমি একটা জায়গায় ঢুকতে গিয়েও ঢুকতে পারলাম না, এত ভিড় মানুষের যে আমি গেলে স্ট্যাম্পিড হয়ে যাবে। আমি স্ট্যাম্পিড আটকানোর ভয় আমি ঢুকলাম না। আমি বাইরে থেকে দেখলাম প্রচুর মানুষ এসেছে। এই প্রোগ্রামটার জন্য সারা বাংলা জন্য ভালো করে ক্যাম্পেইন করতে হবে। যেদিন পাড়ায় সমাধান হবে, আমার পাড়া আমার সমাধান, সেদিন মনে রাখবেন তার 2 দিন আগে থেকে মাইকিং হবে, যাতে ছাত্রছাত্রীরা জানতে পারে, সাধারণ মানুষ জানতে পারে এবং অন্যান্যরাও জানতে পারে। আমি 9ই আগস্ট রয়েছে বিশ্ব আদিবাসী দিবস, আর তার আগে রাজ্যের মুখ্যমন্ত্রী ঝাড়গ্রামে আদিবাসী দিবসের শুভ সূচনার সঙ্গে সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়িতেও আদিবাসী দিবসের সূচনা হলো। এই দিনের অনুষ্ঠানে হাজির ছিলেন জেলা শাসক খুরশেদ আলী কাদেরি, পুলিশ সুপার ধৃতিমান সরকার, মহকুমা শাসক অশোক পাতিল, যোগেশ রাও, বিধায়ক অজিত মাইতি সহ প্রমুখ। এই দিন কেশিয়াড়ি রবীন্দ্র ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে। এই দিন হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী ডক্টর মানস ভূঁইয়া। তিনি বলেন, আজ রাজ্যের আদিবাসী ভাই বোনেরা যে সুযোগ সুবিধা পাচ্ছেন তা করে দিয়েছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী। রাজ্যের সব শ্রেণীর মানুষের জন্য 95টি নানা প্রকল্প রয়েছে বর্তমান রাজ্য সরকারের। সবাই উপকৃত হচ্ছেন। আর বিরোধীরা এই রাজ্যে কোনো জায়গা না পেয়ে বাংলা ভাষা ও বাঙালির উপর নানাভাবে অত্যাচার চালানোর চেষ্টা করছে। ভিন রাজ্যে এই রাজ্যের পরিযায়ী শ্রমিকদের উপর যে অত্যাচার করছে তাতে সরব হন মন্ত্রী। আক্রমণে মৃত ব্যক্তির নিকট আত্মীয়কে নিয়োগপত্র পাচ্ছেন মিত্রা খিলাড়ি। এরপর বিভাগে স্বর্ণপদক প্রাপক ক্রীড়া ব্যক্তিত্বকে
হলদিয়ার কুঁকড়াহাটি ফেরিঘাট থেকে যাত্রী নিয়ে দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার যাওয়ার সময় কুঁকড়াহাটি ফেরিঘাটের কাছে টার্ন নিয়ে ঘোরানোর সময় লঞ্চের পাটাতন ফুটো হয়ে ডুবে গেল যাত্রীবাহী লঞ্চ। স্থানীয় সুতাহাটা থানার পুলিশ জানিয়েছে যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, লঞ্চটা নষ্ট হয়ে গেছে। বুধবার বিকেল প্রায় 5:30 নাগাদ এই ঘটনায় লঞ্চের মধ্যে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফেরিঘাট থেকে ঢিল ছোঁড়া দূরত্বে এই ঘটনা ঘটায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে প্রায় 50 জনের মতো যাত্রী ছিলেন। আতঙ্কিত হয়ে যাত্রীরা পুরোপুরি পড়ে যায় লঞ্চের মধ্যে। লঞ্চটির কাঠের পাটাতন ফুটো হয়ে জল ঢুকে গেলেও যাত্রীদের উদ্ধার করা হয়েছে, কোনো যাত্রীর প্রাণহানির ঘটনা ঘটেনি। বাইক ছিল চলে গেল। বুঝছি যাতে আমাদের লোকেরাও যায়। আমি এইমাত্র শুনলাম যে একটা ভেসেল ডুবে গেছে, খুবই দুঃখজনক। আমি সমস্ত পরিস্থিতির দিকে নজরও রাখছি এবং বলছি যাতে প্রয়োজনীয় সাহায্যও করা যায়। কোনো কারণ জানা গেছে কি? না, এখন জানতে পারিনি। আমি তো এখানে ছিলাম, এইমাত্র ছবি দেখলাম একটা ভেসেল ডুবে গেছে। কোথায়? কুঁকড়াহাটি। আচ্ছা, ওটা কি মানে রায়চকের ভেসেল না ডায়মন্ড? সেটাও কিচ্ছু বলতে পারবো না, আমি একটু পরে জেনে বলতে পারি। কিন্তু এখন এই মুহূর্তে কি কোনো পদক্ষেপ নিচ্ছেন? আমি নিশ্চয়ই যতটুকু দেখার আমরা দেখবো। রামনগর 2 ব্লকের মৈতনা অঞ্চলের একটি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের দেরিতে আসা নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়ালো। রোজকার মতোই বুধবারও স্কুল খোলার নির্ধারিত সময়ের অনেক পরে শিক্ষকরা আসায় অভিভাবক ও গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়েন। সকাল 10:30 থেকে স্কুলের সামনে অভিভাবক ও পড়ুয়ারা অপেক্ষা করছিলেন। তাদের অভিযোগ শিক্ষকরা প্রায়শই দেরি করে আসেন, এর ফলে পড়াশোনার ক্ষতি হচ্ছে। তাদের অভিযোগ সরকারি নিয়ম ভেঙে শিক্ষকরা নিজেদের ইচ্ছামতো সময় স্কুল খোলেন। এদিন গ্রামবাসীরা এই ঘটনার প্রতিবাদ জানাতে মোবাইল ক্যামেরা চালু করে প্রস্তুত ছিলেন। তারা দেখেন প্রথম একজন শিক্ষক 11:05 স্কুলে প্রবেশ করেন। এরপর প্রধান শিক্ষক সহ বাকি 2 শিক্ষক আরও 20 মিনিট পর অর্থাৎ প্রায় 11:30 নাগাদ আসেন। দেরিতে আসার কারণ জানতে চাইলে শিক্ষকরা গ্রামবাসীদের সঙ্গে তর্কে জড়ান বলে অভিযোগ। স্যার আপনাদের দেরি কেন এত? স্যার দেরি কেন এত আপনার? দুজন একসঙ্গে বাজার করছিলেন? আমি বাজার করছিলাম, উনি ব্যাংকে গেছিলেন। ব্যাংকে মানে দুজন উনি ব্যাংকে বাজার করে দুজন যোগাযোগ করে একসঙ্গে এলেন, তাই তো? আমি বললাম আপনার যদি বলার থাকে হ্যাঁ অবশ্যই বলবো, জানান, অবশ্যই জানাবো বলে আমি ভিডিওটা করছি। করে নিন। হ্যাঁ অবশ্যই ভিডিও জানাবো বলে আমি ভিডিও করছি। স্টেটমেন্ট নিচ্ছেন কেন? আপনাকে জবাব দিব কেন? আপনি কে? আপনি কে? আপনাকে জবাব দিব? আমি এখানকার স্থানীয়। কি হচ্ছে আমার স্কুলের সাথে আপনার কি অ্যাটাচ আছে? স্কুলের সাথে অ্যাটাচ মানে বাচ্চাগুলো কেন বাইরে করছিল 11টা পর্যন্ত? ঘুরবে হ্যাঁ জানান, আপনি উপরে বাচ্চাগুলো বাইরে ঘুরবে 11:10 পর্যন্ত? ডিআই অফিসে জানান। আপনার কথা অনুযায়ী বাচ্চা 11:10 পর্যন্ত বাইরে ঘুরবে? তা বাধা করবো না কি? স্কুলে মিড ডে মিল কে করবে? আগের থেকে অ্যাডভান্স বেরোবেন। কে বাধা? আপনি বেরোবেন অ্যাডভান্স, যদি আপনি দায়িত্ব নিয়ে থাকেন আপনি অ্যাডভান্স বেরোবেন। আমি দায়িত্ব নিয়েছি, বাধা করেছি। অ্যাডভান্স পেন, তাহলে ইনি কোথায় গেছিলেন? ইনি মিড ডে মিলের টাকা তুলতে গেছে। টাকা প্রতিদিন টাকা তুলতে দেওয়া হয়? আপনি প্রত্যেকটা দিন? আপনি সভাপতিকে জিজ্ঞেস করুন। আমি পাবলিক হিসাবে এসেছি, আমি কোনো পাবলিক হিসাবে এসেছি, দরকার নাই আপনাকে দেওয়া। আপনি শুধু এইটুকু বলেছেন, এইটুকু আমার যথেষ্ট। ঠিক আছে যান। আপনি এসছেন ব্যাংকে, দুজন যোগাযোগ করে এলেন, যান। ঠিক আছে। দেখুন এখন বাজে 11:25। যান। ঠিক আছে ওয়েট করুন 1 ঘন্টা, বেশি না। আমি আপনাকে এটাও বলে গেলাম, ঠিক আছে।
হ্যাঁ বলুন 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 কি বলেন স্যার, আরেকবার বলুন। 4টা অবধি আছি, এক হ্যাঁ ঘন্টা নয়। আমি আপনাকে বললাম 1 ঘন্টা দাঁড়ান, আমরা আসছি। আপনি কি বললেন? 4টা অবধি আছি স্কুলে। হ্যাঁ, তা আপনি তো কটা মন থাকবেন? 4টা মন থাকবেন না তো? 4টা অবধি আছি তো। হ্যাঁ, সেটাই এত তো। এত গরম কেন আপনার? আপনার বল কেন? দেরি করে এলেন, আরো গরম করছেন প্রতিদিন। কি হয়েছে কি? হ্যাঁ, কি হয়েছে? দেরি করে এসছেন, হ্যাঁ, তাই জন্য আমরা বলবো। অ্যাবসেন্ট হবে তো। হ্যাঁ? কি হয়েছে? সরকারি নিয়ম এটাই। স্কুলে কাল থেকে ঢুকতে দেবো না। আর ঢুকবেন না তো কি হয়েছে? ব্যাস ওইটা কি বলুন। হয়েছে কি? অ্যাবসেন্ট কে করবে? হ্যাঁ? আপনি আপনার অ্যাবসেন্ট করবেন তো? আমার হেডমাস্টার করবে। আপনি- আপনি কি করবেন? আমার হেডমাস্টার করবে। আপনার কি? তাহলে স্যার ইনি যে এতগুলো কথা আজকে না ইয়ে হবে, অ্যাবসেন্ট হবে? অ্যাবসেন্ট বসান। আমি কেন বসাতে যাবো? বসবে। হেড স্যার বসাবে, আমি কেন বসাবো? বসাবে। অবশ্যই বসুন। বসিয়ে দিন, অবশ্যই সামনে বসবে। বসিয়ে দিন, ভিডিও ঠিক আছে। তুলুন, বসিয়ে দিন। হ্যাঁ তুলবো, তুলুন, যেখানে যেখানে তোলার আমি ঠিক আরে করে নিয়েছি, তুলুন না আপনি। তুলে নিয়েছি আমি। আপনাকে তো বলছি অ্যাবসেন্ট বসান। আমি কে বসানো? আপনি বসান। বসালে হেড স্যার বসাবে। অ্যাবসেন্ট বসান ওখানে। যান। আপনারা বসে থাকবেন। আপনাকে বসে থাকবেন। উনি এলেন 11টা 11:30। অ্যাবসেন্ট হবে সরকারি নিয়মে। আগে নিয়ম জানবেন। আমার নিয়ম জানার দরকার নেই, না, নিয়ম জেনে এখানে আসবেন। আমি জানি তুমি যেটা বলতে চাইছো আমি জানি। বলছি সেটা আমি তোমার সাথে পার্সোনালি বলবো, কি কি হচ্ছে সেটা আমরা পার্সোনালি বলবো। তোমার যদি কিছু জানানো থাকে যেটা নিয়ম হ্যাঁ, এসে কি জানো আমি ইনাকে তো জানাচ্ছি, ইনাকে জানতে চাইলাম আমি আপনি আমাকে যে জিজ্ঞেস আপনার করবেন। দেরি এত আপনি হলো। জিজ্ঞেস করবেন কেন? আপনাকে আমি উত্তর দিব কেন? ব্যাস ঠিক আছে, দরকার নাই। আপনি 11:30 ঢুকেছেন, এইটুকুই। উনি জিজ্ঞেস করলে আমি উত্তর দিব। ঠিক আপনার আছে। কথার উত্তর আমি দিব না। ঠিক আপনি আছে। বলছেন আপনি কোথায় ছিলেন, আপনাকে উত্তর আমি কেন দেব? ঠিক আছে, আমার আপনি যা বলেছেন অনেক ভিডিওতেই বলেছেন। হ্যাঁ, এটা ভিডিওতে ব্যাস বলেছেন। ঠিক আছে। যান, কোথায়- তাহলে আপনারা কি দুজন স্যার একসঙ্গে এলেন তো? আপনার উত্তরে আমি কোনো প্রশ্ন উত্তর দিব না। দিব না তাই তো? ঠিক আছে। শুভেন্দু অধিকারীকে মানুষ বলতেই নারাজ খড়গপুর পৌরসভার চেয়ারপারসন কল্যাণী ঘোষ। তীব্র আক্রমণ, নাম না করে দল বদলু বলেও কটাক্ষ। শুভেন্দুকে আমরা মানুষ বলে মনে করি না, আগে উনি কোন দলে ছিলেন সেটা মনে রাখুক। ওখান থেকে সব নিয়ে এসে এখন আরেক দলের হয়ে দালালি করছেন। বৃহস্পতিবার আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির পরিদর্শনে খড়গপুরের বিভিন্ন ওয়ার্ডে যান পৌরসভার চেয়ারপারসন। সাধারণ মানুষের অভাব অভিযোগ শোনেন, আশ্বাস দেন সমাধানের, কিন্তু শিবির শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাম না করে শুভেন্দুকে নিশানা করেন তৃণমূল নেত্রী। বিধানসভা ভোটের আগে এমন মন্তব্যে শাসক বিরোধী তরজা আরও এক ধাপ চলল বলেই মনে করছে রাজনৈতিক মহল। ক্যামেরার সামনে যতটা উন্নয়নের বার্তা, ক্যামেরার পেছনে ঠিক ততটাই রাজনৈতিক আগুন। খড়গপুরে আমাদের পাড়া আমাদের সমাধান ঘিরে এখন শুধুই বাংলার দুই মেরুর দ্বন্দ্ব। ভাই পরিদর্শনে আছে, এটা হচ্ছে পঞ্চম দিন। মমতা ব্যানার্জির এই প্রকল্পটাকে আমরা সাধুবাদ জানাচ্ছি, যেটার উনি আমাদের পাড়ার সমাধান, যেটা উনি সবার কাছে তুলে ধরেছেন। এটা হচ্ছে প্রত্যেক জায়গায়, প্রত্যেক বুথ সেন্টারে এই প্রকল্পগুলি চলছে। যেখানে যেখানে বুথ হয়, যেখানে যেখানে ভোটের বুথ হয়, সেখানে সেখানে এই প্রকল্পের কাজ চলছে। এখানে দেখা যাচ্ছে অনেক মানুষের কাজের সুবিধা। যে যে এলাকার কাজ হয়তো আমরা করতে গিয়ে ছেড়ে দিয়েছি বা কোনো কাউন্সিলর করেনি, তারা সেখানে এসে জমা দিতে পারছে। এই একটা উদ্যোগ, সব থেকে ভালো জিনিস। সবাই আসছে সামনে এবং তারা বলছে। বিরোধীরা তো অনেক কিছুই বলবে, ওদের তো বলার জন্যই বিরোধী তো আর এমনি না, বিরোধী বলার জন্যই বিরোধী। ওরা তো আর কিছু বলতে পারবে না, কথাবার্তাগুলি বিরোধীর মতোই হবে। উনি আগে কোথায় ছিল, আগে ওনাকে চিন্তা করতে বলো। উনি ওখান থেকে সর্বস্ব নিয়ে আবার অন্য দলে চলে গেছে। ওনাকে আমরা মানুষ বলে মনে করি। সংবাদ এই পর্যন্ত, নমস্কার।